নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, অশোকনগরে ট্রেন অবরোধের দুর্ভোগ। শিয়ালদা বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল। শিয়ালদা বনগাঁ শাখার আপ এবং ডাউনে ট্রেন চলাচল বন্ধ। কিন্তু কেন ট্রেন চলাচল বন্ধ, আমরা আরো বিস্তারিত কথা বলবো। জিয়াউল রয়েছে আমাদের প্রতিনিধি ফোনে। জিয়াউল, দেখো, প্রায় 1 ঘন্টা 8টা 20 থেকে কিন্তু বনগাঁ শিয়ালদা শাখার অশোকনগর স্টেশনে কিন্তু রেল অবরোধকারীদের একটাই দাবি যে দীর্ঘ 3 থেকে 4 মাস, অর্থাৎ বনগাঁ মাঝেরহাট লোকাল 4 মাস আগে পর্যন্ত চলতো, কিন্তু কোনো কারণবশত সেটা প্রায় পুজোর আগে থেকে সেই ট্রেন বারাসাত বনগাঁ করা হচ্ছিল। অর্থাৎ তখন থেকে কিন্তু যাত্রীরা বারবার বলছিল যে পুজোর পরে অন্তত ট্রেন একেবারে মাঝেরহাট পর্যন্ত করা হোক, কিন্তু কোনো কথাই রেল কর্তৃপক্ষ শুনছিলেন না। ফলে আজকে তারা সেই বনগাঁ মাঝেরহাট করার জন্যই কিন্তু একেবারে অশোকনগর স্টেশনে 8টা 20 থেকে রেল অবরোধ করে, এবং তাদের একটাই দাবি রেল একেবারে মাঝেরহাট পর্যন্ত করতেই হবে, না হলে তারা এই অবরোধ তুলবেন না। প্রায় 1 ঘন্টা 10 মিনিট অবরোধ চলার পরে তখন রেল আধিকারিকরা ঘটনাস্থলে যায়, তাদেরকে বোঝানো হয় যে এইভাবে কথাবার্তা রেল আধিকারিকদেরকে জানানো হবে, তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে রেল চলবে কিনা। কিন্তু তারপরেই কিন্তু উত্তেজিত জনতা বা উত্তেজিত যাত্রী একেবারে রেল আধিকারিকদের উপরে হামলা করে, এবং তখনই পুলিশ গিয়ে তাদের উপরে বেধড়ক মারধর করে, এবং একজন সাব ইন্সপেক্টর যেমন পুলিশের গুরুতর জখম হয়, অন্যদিকে প্রায় রেল যাত্রীদের প্রায় 8 থেকে 10 জন রেল যাত্রী তারাও কিন্তু গুরুতর জখম হয়। ইতিমধ্যে প্রায় 8 থেকে 10 জন রেল যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। প্রায় এখনো পর্যন্ত 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো রেল চলাচল স্বাভাবিক নয়। আপ ট্রেনের সমস্ত লাইন বন্ধ। ফলে বনগাঁ শিয়ালদা শাখার একাধিক ট্রেন স্টেশনে কিন্তু এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে রয়েছেন। ফলে যাত্রী সমস্যা একেবারে চরমে উঠেছেন, তার কারণ প্রায় 2 ঘন্টার কাছাকাছি ট্রেন কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে বনগাঁ শিয়ালদা শাখার। ফলে কিছুটা হলেও এই মুহূর্তে কিন্তু রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল আধিকারিকরা, ঘটনাস্থল রয়েছেন, এবং যাত্রীদের কথাও শুনে যেটা একেবারে বনগাঁ শিয়ালদা বনগাঁ মাঝেরহাট পর্যন্ত ট্রেন কিভাবে চালু করা যায়, পরিষেবা দেওয়া যায়, সেটাও কিন্তু তারা দেখছেন। ইতিমধ্যেই কিন্তু পুলিশের ঘটনাস্থলে লাঠি চালিয়েছেন। একদিকে পুলিশের লাঠিতে প্রায় 8 থেকে 10 জন ট্রেন যাত্রী কিন্তু গুরুতর জখম হয়েছে, অন্যদিকে এক সাব ইন্সপেক্টর, তাকেও কিন্তু বেধড়ক মারধর করে রেল যাত্রীরা। ফলে এই মুহূর্তে কিন্তু এলাকায় একটা উত্তেজনা রয়েছেন, এবং এই মুহূর্তে কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে রেল পরিষেবা। কিন্তু যেভাবে দিনের পর দিন যাত্রীদের যে অভিযোগ, প্রায় দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে তারা বারংবার বলছেন বনগাঁ মাঝেরহাট ট্রেনটি চালু করার, কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছিলেন, এবং তার জন্যই কিন্তু আজকে রেল অবরোধ করে, এবং সেই রেল অবরোধের ফলে এখনো পর্যন্ত একটা যাত্রীর সমস্যা রয়েছেন। ফলে বনগাঁ শিয়ালদার আপ লাইনের সমস্ত ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের তুলে দিয়ে যে 8টা 20 থেকে যে ট্রেনটি দাঁড়িয়েছিল, সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অশোকনগর স্টেশন থেকে বেরিয়েছেন। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, অনেকে ট্রেনে ওঠার চেষ্টা করছেন, আর কয়েকজন রয়েছেন ট্রেনের ভিতরে যারা তাদের উঠতে দিতে চাইছেন না। এরা কারা উঠতে চাইছেন আর কারা উঠতে দিতে বাধা দিচ্ছেন? একদম, দেখো, যখনই এই ঘটনা অবরোধ করে তখন কিন্তু কিছু যাত্রী তারা চাইছিলেন যে এইভাবে অবরোধ করে কোনো সমস্যা সমাধান নয়, এবং তার মধ্যে এক রেল কর্মীও ছিলেন, তিনি যে ট্রেন থেকেই বলছিলেন যে যারা নিচে নেমে গেছেন তাদেরকে উঠতে দেওয়া হবে না। তখনই কিন্তু রেল যাত্রীদের সঙ্গে এই রেল কর্মীর একটা গন্ডগোল শুরু হয়, এবং তিনি যখন ওঠার চেষ্টা করে তখন একদিকে রেল পুলিশ, অন্যদিকে সেই রেল কর্মীর সঙ্গে একটা বচসা হয়, এবং তখনই ধাক্কাধাক্কি হয়। তারপরেই কিন্তু একেবারে রেল যারা অবরোধ করে রেখেছিলেন তারা কিন্তু তার একটাই দাবি, রেল এইভাবে যতক্ষণ না পর্যন্ত তাদের অর্থাৎ একেবারে বনগাঁ মাঝেরহাট লোকাল ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন, এমনটাও কিন্তু রেল যাত্রীদের দাবি ছিল। তারপরে কিন্তু পুলিশ আসে, কারণ পুলিশের সঙ্গে প্রথমে পুলিশ লাঠিচার্জ করে। একদম, দেখো, এই ঘটনা সামনে আসার পরে, কারণ রেল কর্মী যখন আহত হয়েছেন তখনই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে, এবং পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে এলাকার অবরোধকারীদের সরিয়ে দেয়। এবং এই মুহূর্তে যে বনগাঁ 8টা 20 থেকে যে ট্রেনটি দাঁড়িয়েছিল, সেই ট্রেন কিন্তু ইতিমধ্যেই বনগাঁ অশোকনগর স্টেশন থেকে ছেড়ে বারাসাতের উদ্দেশ্যে রওনা হয়েছে। মিমি, যিনি আহত হয়েছেন তিনি কি এসআই? একদম, দেখো, তিনি অশোকনগর থানা, যেহেতু একেবারে রেল পুলিশের মধ্যে হলেও প্রথমে রেল যারা অশোকনগর থানার পুলিশ আধিকারিকরা খবর পেয়ে যখন ঘটনাস্থলে আসে তখন কিন্তু তারা যাত্রীদেরকে বোঝাচ্ছিলেন, কিন্তু যখন সেই অশোকনগরের এক এসআইকেই যখন সাব ইন্সপেক্টরকে যখন রেল যাত্রীরা ধরে বেধড়ক মারধর করছে, তখনই কিন্তু পুলিশ একেবারে ছত্রভঙ্গ করার জন্য, যাত্রী ছত্রভঙ্গ করার জন্য লাঠি উঁচিয়ে তাড়া করে এবং লাঠি চার্জ করে, এবং সেই লাঠি চার্জের ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 8 থেকে 10 জন কিন্তু গুরুতর জখম হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন রেল যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ, এবং এই সাব ইন্সপেক্টর রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু ট্রেন পরিষেবা কিছুটা হলেও স্বাভাবিকের পথে। বেশ জিয়াউল, তুমি তো নজর রাখছোই, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো। আপাতত অনেক ধন্যবাদ তোমায়।
অশোকনগরের ছবি দেখাচ্ছি আপনাদের। অশোকনগরের ট্রেন অবরোধের দুর্ভোগ। শিয়ালদা বনগাঁ শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বনগাঁ মাঝেরহাট লোকাল আগে চলতো, কিন্তু মাঝে বন্ধ হয়ে যায়। ফের যাতে বনগাঁ মাঝেরহাট লোকাল চালু করা যায় সেই দাবিতেই আজ অশোকনগরে রেল অবরোধ করেন যাত্রীরা। কিন্তু আরেক দল যাত্রী তারা মনে করেন যে এইভাবে ট্রেন অবরোধ করে কোনো সুরাহা হবে না, তাই তারা ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু যারা অবরোধ করতে চাইছেন তারা তাদের ট্রেনে উঠতে বাধা দেন। বিভিন্ন স্টেশনে আজকে পরে একের পর এক ট্রেন, আর এরপরই পুলিশ আসে। পুলিশ এসে প্রথমে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় লাঠিচার্জ করে পুলিশ। আর এই ঝামেলার মধ্যে আহত হন অশোকনগর থানার এসআই সাব ইন্সপেক্টর, তিনি আহত হয়েছেন। তার ছবি দেখছেন এই মুহূর্তে। দাদা কি পাথরের আঘাত? পাথর ছুড়ে মারছে ট্রেন যাত্রীরা। এখন যা পরিস্থিতি, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে। 3 মাস ধরে এরকমই চলছে। মাঝেরহাটে যাওয়ার কথা, সেখানে বারাসাতুতে যাচ্ছে। মানুষের একটা হয়রানি হচ্ছে। এরকম কেন রোজ রোজ হবে? একটা দিন হয়, দুটো দিনও সমাধান অবশ্যই চাই, কারণ একটা মানুষের হয়রানি। আমাদের তো স্যালারি কাটছে রোজ রোজ। এরই পাশাপাশি আমাদের নজর রাখতেই হবে ট্যাবের টাকা নিয়ে যে গোলমাল চলছে। জেলায় জেলায় এই মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে বিস্তর গড়মিলের অভিযোগ। আর এবার ট্যাবের টাকা গায়েব কোচবিহারেও। পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা চলে গেল অন্য অ্যাকাউন্টে। জেলার 90-এর বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। 6টি স্কুলের 90 জনেরও বেশি পড়ুয়ার টাকা না ঢোকার অভিযোগ। শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছে একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা। কোচবিহার জেলাতেও এবার ট্যাবের টাকা গায়েব। পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা চলে গেল অন্য অ্যাকাউন্টে। জেলার 90 জনেরও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। 6টি স্কুলের 90-এরও বেশি পড়ুয়ার টাকা না ঢোকার অভিযোগ। শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছেন একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা। কিছু স্টুডেন্টের টাকা পায়নি, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কারণটা আমরা বুঝতে পারছি না, এখন এটা নিয়ে তো তদন্ত চলছে। আর বেশিরভাগই টাকা ঢুকে গেছে। কিছু ছাত্র আমাদেরকে জানালো স্যার আমাদের টাকা পাইনি। তখন আমরা বুঝতে পারলাম যে, তারপরে আমরা ব্যাংকে যোগাযোগ করলাম। কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত জানিয়েছে যে স্যার টাকা পাইনি আমরা? এখন পর্যন্ত ধরুন 50 পার আছে যারা জানিয়েছে আমরা টাকা পাইনি এখন। ট্যাবের টাকা গায়েবের তদন্তে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে ট্যাবের তথ্য আপলোড হয় এই নিয়ে স্কুল শিক্ষা দফতরের থেকে রিপোর্ট চেয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। এছাড়াও 18 লক্ষ পড়ুয়ার ডেটা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। মালদায় ট্যাব তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশও সিট তৈরি করেছে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প। অনলাইনে লেখাপড়া করতে ক্লাস 11-এর পড়ুয়াদের ট্যাব কিনতে 10,000 টাকা দেওয়া হয়, সেই টাকা গায়েব। পড়ুয়াদের বদলে ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। এবার এই ঘটনার তদন্তে নামছেন রাজ্যের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। ট্যাবের টাকা পেতে পড়ুয়াদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হয়। এই পোর্টালে আপলোডের ক্ষেত্রেই কারচুপি হয়েছে বলে অভিযোগ। শিক্ষা দফতরের পোর্টালে এই তথ্য কিভাবে আপলোড হয়? স্কুল শিক্ষা দফতরের থেকেও এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলার শিক্ষা পোর্টাল থেকেও বিস্তারিত ডেটা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে রাজ্যের 18 লক্ষ পড়ুয়ার নানা তথ্য। ট্যাবের টাকা গায়েবে নবান্নের নির্দেশে তদন্ত হচ্ছে। 11 জেলার রিপোর্ট জমা পড়েছে নবান্নে। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে বঞ্চিত পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 400 জন বঞ্চিত পড়ুয়া ট্যাবের টাকা পেয়েছে। তদন্তকারীদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে 800-র বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ। ট্যাবের টাকা গায়েবের অভিযোগে মালদা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার সেখানে সিট। মালদার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট তৈরি করা হয়েছে। The जो 5 FIRs हैं, they are mainly concerned with the headquarters zone, so additional SP headquarter, and with him we have DSP DIB who is looking into the cyber. He is also in charge of the cyber units, and along with him our IC cyber, he is also there. So these 3 people are primarily regarding everyday day-to-day investigation progress
and subsequently we will make every case, we will make a SIT. So that's why we are making SIT. This way we will have 2-3 officers so that they can operate simultaneously in 2-3 places. ট্যাবের টাকা গায়েবের তদন্তে কলকাতা পুলিশও সিট তৈরি করেছে। নিউজ 18 বাংলা।